একদম নতুন পদ্ধতিতে ডিমের কাটলেট এভাবে বানালে যেমন কম ডিমেই তৈরি করতে পারবেন তেমন সময়ও কম লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। বাড়িতে গেস্ট আসুক কিংবা নিজেরাও সন্ধেবেলায় গরম গরম ভেজে স্যালাড কিংবা সসের সাথে পরিবেশন করুন, খেতে সত্যিই দুর্দান্ত লাগবে। তো ডিমের কাটলেট বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজবার সময়তেই আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা রসুন। আদা রসুন দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ছোট হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে যেই পরিমাণে তৈরি করছি তাতে কিন্তু প্রায় 5-6টা মতো কাটলেট ভালোভাবেই হয়ে যাবে। তো আলু মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করেই ভেজে নিয়েছি। এইবার কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে একটা ভাজা মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম ছোট 1 চামচ। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ভাজা বাদাম। তারপর সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে এই কাটলেটের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। তো পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইবার আরেকটা বোলের মধ্যে মাত্র 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এইবার ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তারপর তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে নিলাম। এইবার ওই ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। আর ডিমের গোলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এইভাবে ডিমটাকে একটু ভেজে নিতে হবে। মানে ডিমটা একটু শক্ত হয়ে যাবে, দেখবেন ওপর থেকে বেশ ভালোভাবে জমে যাবে, তখনই কিন্তু ওই আলুর পুরটা দিয়ে দিতে হবে। আলুর পুরটা মাঝখানের একটু নিচে দিতে হবে, একদম সাইডে দিলে কিন্তু হবে না। আর এইরকম লম্বা করে পুরো আলুর পুরটাই সাজিয়ে দিতে হবে। পুরো আলুর পুরটা দেওয়া হয়ে গেলে 2টো খুন্তি বা স্প্যাচুলার দিয়ে খুব সাবধানে কিন্তু অমলেটটা ভাজ করতে হবে, যেন একেবারেই ভেঙে না যায়। একটু সাবধানে করবেন কাজটা। আর তারপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। এইবার আরেকটি পাত্রের মধ্যে আরও একটা ডিম ফাটিয়ে নিলাম। ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। অল্প জল দিয়ে এটাও ভালো করে ফেটিয়ে নেব। এই ঘোলের জন্য কাটলেট যেমন মুচমুচে হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে। তো ঘোলটাকে তৈরি করে নিলাম। এইবার কিন্তু কাটলেটগুলো তৈরি করে নিতে হবে। তো যে অমলেটটা বানিয়ে নিয়েছিলাম সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে একেবারে ছোট করে কাটছি না, মোটামুটি মিডিয়াম সাইজের করেই কেটে নিয়েছি। আর এখানে প্রায় 5-6 টুকরো কিন্তু অমলেট রেডি হয়েছিল। এইবার এগুলোকে কি করব, যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে 1 পিস করে ভালো করে একটু ডুবিয়ে নিচ্ছি। 2টো পাশেই ভালো করে মাখিয়ে নিলাম। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। এখানে ব্রেড ক্রাম্বস বলতে আমি পাউরুটির ধারের অংশগুলো শুকনো কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই ব্রেড ক্রাম্বসের মধ্যেই কোট করে নিলাম। আবারও ওই ডিমের গোলায়, ডিম আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে ভালো করে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এইভাবে ডবল কোট করে নিলে কাটলেটের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ লাগবে। তো এইভাবে ডবল কোট করে নিয়ে আপনারা কিন্তু ফ্রিজে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। যখন মন চাইবে ফ্রিজ থেকে 10-15 মিনিট আগে বার করে রেখে গরম তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে পারেন। তো আমি এখানে প্রায় 5টা মতো কাটলেট বানিয়ে নিয়েছি আর আমি সবগুলোকেই এখন ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে এগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজতে হবে। তবেই ভেতরটাও ভালো ভাজা হবে, ওপরটাও কিন্তু দারুণ মুচমুচে হবে। উল্টে পাল্টে এইরকম লালচে রং ধরিয়ে প্রত্যেকটাকে ভেজে নিচ্ছি। বেশ মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব।
আর তেল ঝরিয়ে তুলে নিয়ে আপনারা একটা টিস্যুর উপরে রেখে দিতে পারেন, তাহলে এর এক্সট্রা তেলটা একেবারেই ঝরে যাবে। তো একই রকমভাবে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রকম স্টাইলে গরম গরম কাটলেট বানিয়ে স্যালাড কিংবা সস অথবা কাসুন্দির সাথে খেয়ে দেখুন। বাইরের কেনা কাটলেটের থেকে ডবল টেস্ট পাবেন। একদিন যদি এভাবে বানিয়ে খান, রোজ বানানোর বাহানা খুঁজবেন, এতটাই কিন্তু টেস্টি হয় এই কাটলেটগুলো। ভেতরে আলুর পুরে ঠাসা, ওপরটা ডিমের কোটিং, খেতে সত্যি দুর্দান্ত লেগেছিল। অবশ্যই ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।